আসসালামু আলাইকুম। বিডিকি রাডার পক্ষ থেকে আমি রকি আছি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন আছি হচ্ছে মানিক মে এভিনিউ। আপনারা সবাই জানেন আহ ওসমান হাদি তার জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাদ জোহর। তো জোহরের নামাজ শেষ। তো এখানে লক্ষাধিক মানুষের ভিড়, এত পরিমাণে ভিড় যে অনেক কষ্টে ভাই এখানে জায়গাটায় আমরা ঢুকতে পারছি, কারণ এখানে ঢোকাটা আসলে বড় একটা যুদ্ধ করতে হয়েছে। আপনারা যে এখন এইমাত্র এই মুহূর্তে এখন যে ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পারতেছেন, এই দৃশ্যটি কিন্তু মানিক মে এভিনিউর। আপনারা দেখতেছেন লক্ষাধিক মানুষের ভিড়, লক্ষাধিক মানুষের ভিড়। এখন পর্যন্ত রাস্তায় অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ আসতেছে। কারণ আমার দেখা মতে এটা বাংলাদেশের সব থেকে বেশি জনবহুল জানাজার নামাজ। এত মানুষ, আমার দেখা মতে এত মানুষ কখনোই ভাই আমি দেখি নাই। লক্ষ লক্ষ মানুষ আসতেছে মানিক মানিক এভিনিউতে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেক মানুষ আসলে গেট দিয়ে ঢুকতে পারতেছে না, ওয়াল টপকিয়ে আসতেছে। কারণ আসলে এখানে যদি আপনার জানাজা নামাজে যদি অংশগ্রহণ করতে হয় বা শরীক হইতে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে মেন গেটের আশা এখন করা যাবে না, কারণ মেন গেট দিয়ে যদি আসতে চায় তাহলে আসা সম্ভব না। এই কারণে এদিক দিয়ে মানুষ আপনার হচ্ছে ওয়াল টপকিয়ে আসতেছে। হ্যাঁ, লক্ষাধিক মানুষের ভিড় ভাই। তো আপনারা সবাই জানেন হাদি বৃহস্পতিবারে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আহ তো গতকালকে বাংলাদেশে ওনার বডি আসছে, গতকালকে বাংলাদেশে ওনার বডি আসছে। আপনারা জানেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরে ওনার বডিটা রাখা ছিল। তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে মানিক এভিনিউতে। তো এখানে তার জানাজা কিছুক্ষণের ভিতরেই শুরু হতে যাচ্ছে। তার জানাজা অলরেডি মাইকে আওয়াজ শুরু হয়ে গেছে। তবে আমার মনে হয় কি ভাই, আমরা এখন যে সাইডটা আমাকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পেছনের সারি। কারণ এদিকে ক্যামেরাটা ওইদিকে একটু ধরো, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক, লক্ষাধিক মানুষ। আমি আছি একদম পেছনে, কারণ সামনের দিকে আসলে এত মানুষ, এটা আসলে তাদেরকে ডিঙিয়ে সামনে যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। যার কারণে আমি এখান থেকে আসলে ভিডিওটা শুট করতেছি। তো সামনে যাওয়া আসলে সম্ভব না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তোবা এখনো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে। আপনারা এটাও জানেন বাংলাদেশের 64টা জেলা থেকেই কিন্তু মানুষ ঢাকায় আসতেছে শুধুমাত্র হাদির জানাজায় শরীক হওয়ার জন্য। এত পরিমাণে মানুষ যে তাকে ভালোবাসা দিছে, এটা আপনারা মনে হয় দেখেন নাই, যে ওনাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণে মানুষ ওনাকে ভালোবাসে, এত পরিমাণ মানুষ ওনাকে শ্রদ্ধা করে। যার কারণে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে আপনার রাত্রেবেলা নাইট বাসে কেউ যে যেরকম পারছে, বাস, হাইস, ট্রাক, যে যেরকম পারছে সে সেরকম ভাবে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন গণপরিবহনে তারা ঢাকায় আসছে শুধুমাত্র ওসমান হাদির জানাজায় শরীক হওয়ার জন্য। তো আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। কিছুক্ষণের ভিতরে আসলে জানাজার নামাজটা শুরু হবে। তো জানাজার নামাজ আমি শরীক করছি। তো এই এখন এই ভিডিওটা আমি শেষ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।